তারেক রহমান হোক কিংবা আমাদের শফিকুর রহমান সাহেব হোক, যেই হোক ক্ষমতায় চলে গেছে, এবং তারেক রহমান সাহেব হোক বা অন্য কেউ হোক, দেশটা চলছে কোরআন দিয়ে। আচ্ছা, কোরআন তোমাকে দিয়ে যদি দেশ চলে, এই দেশের লাভ কি হবে? জবাব কি কোরআনে আছে না নাই? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি যদি একটা প্রশ্ন করি বগুড়াবাসীর কাছে, রাত বাজে 3টা, বগুড়া মমইনের সামনে দিয়ে একজন সুন্দরী মেয়ে রাত 3টার সময় হাঁটতেছে, বগুড়ার যুবকরা আমাকে উত্তর দিয়ে বলো, ওই মেয়েটা যে ধর্ষণের শিকার হবে না, এই গ্যারান্টি কি সরকারের কাছে আছে? কোরআন বলছে আমাকে তুমি যদি পার্লামেন্টে নিয়ে যাও, এমন এমন আইন পাশ করে দিব, কোন মেয়েকে ধর্ষণ করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবে এমন বাপের বেটাও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। নিয়ে যাও, আমাকে নিয়ে গিয়ে আইনটা পাশ করো। আচ্ছা, আমি আরো কয়েকটা কথা আজকে বলে ফেলি। আমাদের নবীজির দেশের নাম হচ্ছে মদিনা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি সবাইকে, মনে যদি চাই উত্তর দিবেন, ফোর্স করব না, জোর করব না। নবীজির রওজার সামনে গিয়ে সালাম দিতে মন চায় না আপনাদের? আমি গিয়েছি আর নবীজির রওজার সামনে সালাম দিয়ে আসছি, বাইতুল্লাহ দেখে আসছি। আল্লাহ আমাকে বহু আগেই কবুল করেছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবীজির রওজায় সালাম পেশ করে ওখানেই মেঝেতে টাইলসে শুয়ে গেছি, ওখানে যেটা মেঝে আছে শুয়ে গেছি। তো আমার এখনো মনে আছে যে আমার পকেটে ওয়ালেট ছিল, ওয়ালেটে কয়েকশো রিয়াল ছিল, বাংলাদেশি টাকায় অনেক টাকাই হবে হিসাব করলে। তারপরে 3টা ফোন ছিল, পাসপোর্ট ছিল। আমি বলছি কেন, একটু পরেই বুঝবেন। সব রেখে ঘুমায় গেছি। মদিনাতে আল্লাহর কোরআনের একটা আইন আছে, সেটা হলো কেউ যদি চুরি করে তোমরা তার হাতটা কেটে দাও। এটা আইনটা পাশ আছে, একদম সংবিধানে, পার্লামেন্টে পাশ আছে। আমি যখন ঘুমায় গেলাম ভাবলাম আজকে দেখবো আল্লাহর কোরআনের আইনের পাওয়ার কত বেশি। সব সামনে রেখে আরামে ঘুম। আজান দিল মদিনায়, ঘুম ভাঙলো। ঘুমের আগে যেভাবে যেটা যেখানে রেখেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি সেখানে তা সেভাবেই রাখা আছে, সেভাবে। আর বগুড়ার রেলওয়ে স্টেশনে যদি আপনি ট্রেনের জন্য ঘুমিয়ে যান, बैग थका तो यार ये बहुत दूर की बात है, आपकी अंडर पैंट भी नहीं रहेगा। This is the reality of Bangladesh. বাংলাদেশে ইভেন আপনারা আরো অবাক হবেন, বগুড়াতে এসে আমার ফোনটাও চুরি হয়ে গেছে। তার মানে দেশে যদি আল্লাহর কোরআনের সংবিধানটা পাশ হয়ে যায়, আমার মনে হয় আগামীকাল থেকে 99% চুরি ডাকাতি বন্ধ হয়ে যায় বগুড়ার ভাইয়েরা আমার।